আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি হাফিজ ভাই আছি তোমাদের সাথে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সোশ্যাল সায়েন্স যে বইটা আছে সেই বইয়ের সাজেশন দিব। তো এই বইটিতে টোটাল তোমার অধ্যায় রয়েছে 10টি এবং এটি একটি 2 ক্রেডিটের বই। এই অধ্যায় থেকে তোমার টোটাল 60 মার্কের কোয়েশ্চেন হবে। প্রতিটি অতি সংক্ষিপ্ত 1 মার্ক করে, যেখানে থাকবে তোমার 10 মার্ক, এবং সংক্ষিপ্ত থাকবে 2 মার্ক করে, টোটাল 20 মার্ক, এবং বাকি 30 মার্ক তোমার রচনামূলকে থাকবে আর কি। 5টা রচনামূলক 6 মার্ক, একটা 6 মার্ক করলে তাহলে 5 6 30 মার্ক, এই টোটাল 60 মার্কের পরীক্ষা হবে তোমার সোশ্যাল সায়েন্স বইয়ের। তো আমি যে বইটা থেকে সাজেশন তোমাদের দিব সেটা হচ্ছে মূলত একটা হক প্রকাশনীর বই। তোমরা যারা হক প্রকাশনীর বই পড়ো তোমাদের নাম্বারিংয়ের সাথে তো হুবহু মিলে যাবে, কিন্তু যাদের মিলবে না তারা প্রশ্নটা ভালো করে দেখে নিবা, তোমরা টেকনিক্যাল বই খুঁজে পেতে আর কি সুবিধা হবে। তো এই বইয়ের প্রথম অধ্যায়ের নামটা হচ্ছে সামাজিক বিজ্ঞানের প্রাথমিক ধারণা আর কি। তো এই অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলো রাখছি মূলত এইখানে দেখো, 1 নাম্বার সোশ্যাল সায়েন্স কি, মানে সামাজিক বিজ্ঞান কি আর কি। এরপরে 2 নাম্বার, 4 নাম্বার, 9, 10 এবং 11 নাম্বার। এরপরে এই দিকে আমি রাখছি হলো তোমার 12 নাম্বার রাষ্ট্রবিজ্ঞানের আদিগুরুকে, 16 নাম্বার সামাজিকীকরণ কি, এবং 20 নাম্বার আছে সম্পদ কাকে বলে, 21 হচ্ছে সম্পদের বৈশিষ্ট্যগুলো কি কি, আর 22 হচ্ছে তোমার সম্পদ কত প্রকার ও কি কি। তো এই পাশে মূলত এই সব প্রশ্নগুলোই রাখা হয়েছে। আমরা এই দিকে যদি দেখি, তোমরা এই প্রশ্নটা পড়তে পারো, পণ্য বলতে কি বোঝায়, এবং বাকি আরেকটা প্রশ্ন থাকবে, এটা হলো 34 নাম্বার, সেটা হচ্ছে সংবিধান কি। আর এই অধ্যায়ের সংক্ষিপ্ত পড়বো তোমরা 2, 4, এই পাশ থেকে পড়বা 6 এবং 8 নাম্বারটা। আর এই দিকে আছে তোমার 14 নাম্বার, আর এই পাশে তোমার 21 নাম্বার প্রশ্নটা পড়বা। এই অধ্যায়ের রচনামূলকে যে কয়েকটা প্রশ্ন রাখছি তার আগে তোমাদের আরও একটা অতি সংক্ষিপ্ত জায়গায় দিচ্ছি, সেটা হচ্ছে তোমার এই যেটা 30 নাম্বারটা আর হচ্ছে 34 নাম্বারটা, এই দুইটা একটু দেখবা। এই অধ্যায়ে তোমার রচনামূলক প্রশ্ন যেগুলো রাখছি আমি 5 নাম্বার, 8 নাম্বার, এরপর হচ্ছে তোমার 13 নাম্বার। তো এরপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে সমাজ এবং নাগরিকত্ব। এটা একটা নতুন অধ্যায়, এই অধ্যায় অতি সংক্ষিপ্ত খুবই কম। এখানে দেখো 3 নাম্বার রাখা আছে, এরপরে 7 নাম্বার, 9 নাম্বার এবং 11 নাম্বার। এই অধ্যায়ে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন রাখা আছে 1 নাম্বার, 2 নাম্বার, আর রচনামূলক পড়বা হচ্ছে তুমি 1 এবং 4। তৃতীয় অধ্যায় এতেই কমপ্লিট আর কি। এরপরে তৃতীয় অধ্যায় দেখো, তৃতীয় অধ্যায় হচ্ছে রাষ্ট্র, সরকার, আইন এবং সুশাসন। তো এই অধ্যায়টা মোটামুটি একটু গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে দেখো 1 নাম্বার পড়বা 2, 3, 7 এবং 10, এখানে 14 থেকে 20 পর্যন্ত পড়বা। এরপরে 22 নাম্বার, 23 নাম্বার, আর সংক্ষিপ্ত পড়বা হলো 1 থেকে 3। এই পাশে পড়বা হচ্ছে 9, 10, 13 এবং 14 নাম্বারটা। প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, যারা টেকনিক্যাল বই পড়বা প্রশ্নগুলো মিলাই নিবা আর কি। এরপরে এইদিকে সংক্ষিপ্ত রাখা আছে দেখো 15 নাম্বারটা, 21 নাম্বার, এবং এই দিকে দুইটা প্রশ্ন আছে দেখো 28 এবং 29 নাম্বার। এরপরে এই অধ্যায় থেকে রচনামূলক রাখা মূলত 3-4টা রচনামূলক রাখা আছে এই অধ্যায় থেকে। এখানে দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 8 নাম্বার এবং 10 নাম্বার রচনামূলকগুলো দেখবে তোমরা সোশ্যাল সায়েন্সের তৃতীয় অধ্যায় থেকে। এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায় সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ এবং সামাজিক পরিবর্তন। তো এই অধ্যায়ের যে আমি প্রশ্নগুলো রাখছি দেখো, অতি সংক্ষিপ্ত 1, 2, এরপর হচ্ছে তোমার 6 থেকে 10 পর্যন্ত, সংক্ষিপ্ত 1,
এখানে হচ্ছে তোমার 3 নাম্বার, তারপর হচ্ছে তোমার 5 নাম্বার, এরপরে দেখো রচনামূলক রেখা আছে শুধু 4 নাম্বারটা পড়বা। তো এরপরে হচ্ছে 5 অধ্যায়। 5 অধ্যায়ের নাম হলো তোমার চাহিদা, যোগান, উপযোগ এবং জাতীয় আয়। তো এই অধ্যায়ের যে প্রশ্নগুলো রাখছি আমি এখানে দেখো, অতি সংক্ষিপ্ত 1 খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে 3 নাম্বার, এরপর হচ্ছে তোমার 8 নাম্বার, 9 নাম্বার, এইখানে দেখো 10 নাম্বার, এরপরে 16, 18, এইখানে হচ্ছে তোমার 21, 23 এবং 24 নাম্বার। আর সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রাখছি দেখো 5 নাম্বার, এরপর হচ্ছে তোমার 8 নাম্বার, এরপর হচ্ছে তোমার 11 নাম্বার, এরপরে দেখো 14 নাম্বার এবং 16 নাম্বার। আর এই পেজে দেখো 20 নাম্বারটা রাখছি। আর এই অধ্যায়ের রচনামূলকে বেশ কিছু প্রশ্ন আছে, তার মধ্যে 3টা প্রশ্ন একটু বেশি গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছে তোমার এই যে 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বার, জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। এরপরে দেখো 6ষ্ঠ অধ্যায়। 6ষ্ঠ অধ্যায়ের বিষয় হলো বাংলাদেশের অর্থনৈতিক ও টেকসই উন্নয়ন। এই অধ্যায় থেকেও মোটামুটি কিছু প্রশ্ন রাখা আছে। দেখো তোমরা এই অধ্যায় থেকে পড়বা হচ্ছে অতি সংক্ষিপ্ত 1 থেকে এই পাশে 8 পর্যন্ত, এই পাশে 10, 11 এবং 13 থেকে 17 পর্যন্ত। এই পাশে পড়বা হলো 21 নাম্বারটা। আর সংক্ষিপ্ত প্রশ্ন পড়বা হচ্ছে 2 নাম্বার, দেন হচ্ছে 4 নাম্বার, এরপর হচ্ছে তোমার 13 নাম্বার আর 15 নাম্বার প্রশ্নটা পড়বা। আর এই অধ্যায় থেকে রচনামূলক পড়বা হচ্ছে তুমি 1 নাম্বারটা, এই পাশে 12 নাম্বারটা পড়বা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেন পড়বা হচ্ছে 7 নাম্বার, পানি সম্পদের বিবিধ ব্যবহার বর্ণনা করো। এরপরে হচ্ছে 7ম অধ্যায়। 7ম অধ্যায়ের বিষয় হলো ভারত বিভক্তি এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। এই অধ্যায় মোটামুটি গুরুত্বপূর্ণ, এদের থেকে প্রশ্ন আসার চান্স একটু মোটামুটি বেশি। তো যে প্রশ্নগুলো আসতে পারে এই অধ্যায় থেকে দেখো, অতি সংক্ষিপ্ত তোমরা পড়বা হচ্ছে 1, এরপর হচ্ছে 5, 6, 7, 8 এবং 12 নাম্বার। এইখানে 13 থেকে 17। এগুলো কিন্তু তোমরা একবার দেখলেই হয়ে যাবে, তোমরা যদি একবার করে পড়ো এতেই তোমাদের প্রশ্নগুলো হয়ে যাবে। এরপর দেখবো হলো 25 নাম্বার, দেন এই পাশে 26, 28 এবং হচ্ছে 32 আর 33 নাম্বারটা। এরপরে তুমি দেখবা 1 নাম্বার, এরপরে হচ্ছে 4 নাম্বার, দেন তুমি পড়বা হচ্ছে 6 নাম্বারটা, এই পাশে আছে তোমার হলো 13 আর হচ্ছে 15, এই পাশে হচ্ছে তোমার 19 নাম্বারটা, এইখানে দেখো এইখানে আছে 23 আর ওই দিকে আছে তোমার 26 এবং এই 26, 28 আর হচ্ছে 30 নাম্বারটা। আর এই অধ্যায়ের রচনামূলক প্রশ্ন হচ্ছে 5, 6 এবং 7 নাম্বারটা। এরপর হচ্ছে আমাদের 8ম অধ্যায়। 8ম অধ্যায় হলো বঙ্গবন্ধু এবং বাংলাদেশ। তো এটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা মোটামুটি একটা বড় অধ্যায়। তো এই অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে দেখো, একদমই নতুন অধ্যায় এটা। এটার হলো তোমার 1 নাম্বার, এরপর শেখ মুজিবুর পিতার নাম কি এটা সবাই জানো। 5 নাম্বারটা দেখবা বজ্রকণ্ঠ কি, শেখ মুজিবুর রহমান 6 দফার, এইটা পড়বা 6, তাহলে 1, 5, 9 এবং 10।
তোমরা 10 থেকে মোটামুটি 16 পর্যন্ত পড়বা। এরপর হচ্ছে তোমার 18 নাম্বার আর হচ্ছে তোমার 19 থেকে 22 নাম্বার পর্যন্ত। এরপর তোমাদের এই অধ্যায়ে সংক্ষিপ্ত পর্ব হচ্ছে 2 নাম্বার, 4 নাম্বার, 7 এবং 8 নাম্বার। আর রচনামূলক দেখবা হলো 1 এবং 2। তো এরপর হচ্ছে আমাদের নবম অধ্যায়। নবম অধ্যায়ের বিষয় হলো বাংলাদেশের সংস্কৃতি ও সভ্যতা এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী। তো যেমন চাকমা, মারমা, সাঁওতাল এদেরকে নিয়ে আর কি এই অধ্যায়টা। এইখানে দেখো এই অধ্যায়টা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ। তো পড়বা 1, 3, 5, এই পাশে আছে তোমার 9 নাম্বার। এরপরে পড়বা হচ্ছে তুমি 11, 14, 13, 16, 20, 21। আর এই পাশে পড়বা হচ্ছে তোমরা 22, 23, 26 এবং 27। আর এই অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন পড়বা হচ্ছে 1, 2 আর এই পাশে হচ্ছে 8 এবং 9। আর এই অধ্যায়ের সম্ভাব্য রচনামূলক প্রশ্নগুলো হচ্ছে তোমার 2, 3, 5 থেকে 8 আর এই পাশে 10 নম্বর প্রশ্নটা চাকমা আদিবাসীদের ধর্ম সম্পর্কে লেখো। এরপরে দেখো সর্বশেষ যে অধ্যায়টা আছে সেটার নাম হলো আমাদের জাতিসংঘ এবং বিশ্ব শান্তি। এটাও মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো এই অধ্যায়ের যে প্রশ্নগুলা আমি রাখছি সেগুলো হচ্ছে তোমার দেখো এইখানে তোমার 1 থেকে 3 এবং 5 থেকে 6। এরপর হচ্ছে তোমার 7 থেকে 13 পর্যন্ত। এরপরে এখানে তোমার 21 নাম্বার। এরপরে হচ্ছে তোমার 24 এবং 25। এরপরে পড়বো হলো 27 নাম্বার। আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে তোমার 1, 2 এবং 6। এই পাশে হচ্ছে তোমার 7 থেকে একদম 10 পর্যন্ত, 8 নাম্বারটা বাদ দিবা। দেন এই পাশে হচ্ছে তোমার 12 এবং 15 নাম্বার প্রশ্নটা। আর তোমার রচনামূলক প্রশ্ন হলো এই অধ্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমার 1 এবং হচ্ছে তোমার 3 নাম্বারটা। তো এই ছিল মূলত তোমাদের যে সোশ্যাল সায়েন্স বইটা আছে এই বইয়ের শর্ট একটা সাজেশন। আশা করি আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলো যদি তোমরা পড়ো মোটামুটি ভালো একটা রেজাল্ট হবে। তো এর আগে বাংলা পরীক্ষায় একটু সমস্যা, তোমাদের বাংলা সাজেশনে একটু সমস্যা হয়েছিল, সেটা হলো ক্যামেরার ফোকাস। আশা করি এই ভিডিওতে আর সেই সমস্যাটা হবে না।